অলিম্পিক গেমস বর্ণিল আয়োজনে ঐতিহাসিক উদ্বোধন হলো প্যারিস অলিম্পিকের। প্রেমের শহরে সিন নদীর বুকে রঙে রঙিন দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ৩৩তম আসর। অভিনব আয়োজনে থাকে মুগ্ধতা ছড়ানো বিস্ময়। ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রায় ৭,০০০ অ্যাথলেট। নৌ প্যারেডে বাংলাদেশের বহরে লাল সবুজের পতাকা থাকে আর্চার সাগর ইসলামের হাতে। গেমসে লড়বেন প্রায় ১০,৫০০ অ্যাথলেট। এদের মধ্যে আছেন বাংলাদেশের ৫ ক্রীড়াবিদ। মানিক মাহমুদের ডেস্ক রিপোর্ট। ইউরোপের রানী ফ্রান্সের রাজধানী প্যারিস, প্রেমের শহর অথবা কবিতার শহর নামেও পরিচিত এই শহরটি ১০০ বছর পর অলিম্পিক ফিরেছে এই নগরীতে। উদ্বোধনী আয়োজনটা অভিনব আর ব্যতিক্রমী না হলে কি হয়? আয়োজনকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনী অনুষ্ঠানে নানা চমক রাখার চেষ্টা করেন আয়োজকরা। ঐতিহাসিক উদ্বোধনটা হয় প্যারিসের সিন নদীর বুকে। ব্রিজ থেকে ছড়িয়ে পড়ে নীল, সাদা, লাল রং, যা ফ্রান্সের জাতীয় পতাকার রং। এরপর গ্রিস সহ একে একে নদীপথে প্যারেডে অংশ নেয় আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, ব্রাজিল সহ বাংলাদেশের নৌকা। লাল সবুজের পতাকা আর্চার সাগর ইসলামের হাতে। ছিল শরণার্থী ক্রীড়াবিদদের বোটও। স্বাগতিক ফ্রান্সের নৌকা থাকে নৌ প্যারেডের সবার শেষে। নদীর তীরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। গানের মূর্ছনায় বিমোহিত করেন আমেরিকান পপস্টার লেডি গাগা। মুখোশে মুখ ঢাকা এক ব্যক্তি অলিম্পিকের মশাল নিয়ে ছুটে চলেন ফ্রান্সের বিভিন্ন ঐতিহাসিক স্থানে। ফরাসি ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান মূল অলিম্পিক স্টেডিয়াম স্টাদ দে ফ্রান্স থেকে অলিম্পিক মশাল নিয়ে দৌড়ে পৌঁছে দেন অন্যদের হাতে। চলতে থাকে মশাল দৌড়। তুলে ধরা হয় ফ্রান্সের ইতিহাস। দেখানো হয় বিখ্যাত মোনালিসা চুরির ঘটনাও। পারফর্ম করেন ফরাসি ভাষার শিল্পীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আয়া নাকামুরা। তার সাথে রিপাবলিকান গার্ডের বাদ্যযন্ত্রী ও ফরাসি সেনাবাহিনীর শিল্পীরাও পারফর্ম করেন। পিঠে অলিম্পিক পতাকা বেঁধে একটি মেয়ে সিন নদীর বুকে ধাতব ঘোড়ায় চড়ে ছুটতে থাকে। প্যারিস অলিম্পিকের মূল বার্তা হচ্ছে শান্তিতে নোবেল ও দ্য অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড জয়ী বাংলাদেশি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ৩-০, অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ। এই নিয়ে তৃতীয়বার অলিম্পিক গেমস আয়োজন করে লন্ডনে সমকক্ষ হল প্যারিস। ১৯০০ সাল ও ১৯২৪ সালে অলিম্পিক গেমস হয়েছিল এই শহরে। এই প্রথম স্টেডিয়ামের বাইরে হয় অলিম্পিকের উদ্বোধনী। সিন নদীতে লাখ লাখ লোকের সমাগম হয় জমকালো অনুষ্ঠান দেখতে। ফুটবল, রাগবি, আর্চারি সহ বেশ কিছু খেলা আগেই শুরু হয়ে গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ, স্পেনের রাজা কিং ফিলিপ, কাতারের আমির সহ বিশ্বের বহু রাষ্ট্রনায়ক, রাজনীতিক, ক্রীড়া প্রশাসকরা উপস্থিত ছিলেন উদ্বোধনীতে। মেঘলা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল আগে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বৃষ্টিতে ভিজেছে প্যারিস। দুশ্চিন্তাও দেখা দিয়েছিল। অলিম্পিক শুরুর কয়েক ঘন্টা আগে দুষ্কৃতিকারীদের হামলায় বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারিসের দ্রুতগতির রেল নেটওয়ার্ক। উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রালিস ব্রিজ থেকে নৌ প্যারেড শুরু হয়ে শেষ হয় ট্রুসেরাডোর ব্রিজের কাছে। উদ্বোধন প্যারেডে বিশ্বের ৭,০০০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। ৯৪টি নৌকা বহন করে খেলোয়াড়দের। প্যারিস অলিম্পিক গেমসে অংশ নিচ্ছে ২০৬টি দেশের প্রায় ১০,৫০০ অ্যাথলেট। সিন নদীর কোল ঘেঁষেই আইফেল টাওয়ার। জমকালো উদ্বোধনের সব আয়োজন যখন সম্পন্ন, তার ঠিক আগ মুহূর্তে নামে বৃষ্টি। ফলে কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটে অনুষ্ঠানে। কানাডার কিংবদন্তি গায়িকা সেলিন ডিওনের পারফরমেন্সের মধ্যে দিয়ে শেষ হয় দ্য বিগেস্ট শো অন আর্থ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।